السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله الطيبين وأصحابه الطاهرين ومن اهتدى بهديهم إلى يوم الدين. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. صدق الله العلي العظيم. আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। সম্মানিত প্রিয় ফেসবুক ভিউয়ার্স, আমি আপনাদের সামনে সূরা বাকারা থেকে 4টি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে কয়েকটি কথা আপনাদের সামনে বলার জন্যে আজকের এই ভিডিও বানানোর আমার উদ্দেশ্য। যারা ভিডিওটা দেখবেন, প্রত্যেকের জন্য এই বিষয়গুলো আমাদের জানা মানা আবশ্যকীয় যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে মুমিনের অনেকগুলো বৈশিষ্ট্যের কথা বলেছেন। তার মধ্যে সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের 5টি গুণাবলীর কথা বলেছেন। সর্বোপরি একটি বিষয় আমরা জেনে নেই যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীম 3টি বিষয়ের আলোচনার মাধ্যমে শুরু করেছেন। 1 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন 1 থেকে 5 আয়াত পর্যন্ত মুমিনের গুণাবলী বা বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেছেন। দ্বিতীয় ধাপে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের সম্পর্কে আলোচনা করেছেন। তৃতীয় ধাপে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের সম্পর্কে আলোচনা করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সম্পর্কে 5টি আয়াত নিয়ে আলোচনা করেছেন। মুনাফিকদের সম্পর্কে 3টি আয়াত, 2টি আয়াত, কাফেরদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন 2টি আয়াতের মধ্যে আলোচনা করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের সম্পর্কে 13টি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আবার কাফেরদের সম্পর্কে কাফেরদের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফিরুন নামক একটা সূরা নাজিল করেছেন। এই সূরাটি ছোট সূরা। আর আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ আলোচনা করেছেন। একটি সূরাতুল মুনাফিকুন নামে একটি সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। আর এই সূরা মুনাফিকুন অনেক বড় একটি সূরা। সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সম্পর্কেও একটি সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। সম্মানিত হাজির, এই 3টি বিষয়ের আলোচনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীম শুরু করেছেন। এখন আসেন সম্মানিত হাজিরিন, সম্মানিত ভিউয়ার্স, যে আপনার আমার প্রত্যেককেই সূরা বাকারার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন যে 5টি মুমিনের যে 5টি গুণাবলীর কথা বলেছেন, এই 5টি গুণাবলী আমাদের অর্জন করা আমাদের উপর আবশ্যকীয়। যদি এই 5টি গুণের মধ্যে কারো যদি একটি গুণ না থাকে, তাহলে আপনার আমার ঈমান পরিপূর্ণতা লাভ করলো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা
আল্লাহ রাব্বুল আলামিন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, যে এই কিতাবের মধ্যে বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে এই কিতাবের মধ্যে কোনো প্রকার সন্দেহ নেই, সন্দেহের লেশমাত্র নেই, কেউ সন্দেহ খুঁজে পাবে না। অথচ আমরা তাকালে দেখতে পাই যে দুনিয়ার মধ্যে অনেক বই পুস্তক রয়েছে, যে বই পুস্তকের ভূমিকার মধ্যে লেখকরা লিখে দেয় যে আমার বইয়ের মধ্যে যদি কোনো প্রকার ভুল ত্রুটি আপনারা পান তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি পরবর্তী প্রকাশনীতে অবশ্যই সংশোধন করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আল্লাহ, আর এই একমাত্র আসমানি গ্রন্থ, যে গ্রন্থের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে এই কিতাবের মধ্যে কোনো প্রকার সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন যে হুদাল লিল মুত্তাকিন, এটি এমন একটি কিতাব যে কিতাব মানুষকে পথের দিশা দেখাবে। মানুষ এই কিতাবকে সামনে রেখে তার জীবন পরিচালনা করতে পারবে। মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ এই কিতাব আমি রব্বুল আলামিন মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ কিতাবটিকে দিয়েছি। যারা মুমিন তাদের জন্য এই কিতাব উপকার করবে, তারা উপকৃত হতে পারবে এই কিতাব থেকে, আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা প্রত্যেকেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকে আল্লাহ রাব্বুল আলামিন একটি জীবন দান করেছেন। এই জীবন আমি চাইলেই নিজের মন গড়াভাবে চালাতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টির একটি লক্ষ্য আছে। আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, আমাদেরকে বিবেক বুদ্ধি সব কিছু দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আকল দিয়েছেন আমাদেরকে। আকল থাকা সত্ত্বেও, বিবেক বুদ্ধি থাকা সত্ত্বেও যদি নিজের মন গড়া চলাফেরা করি তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার এই জীবনকে পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটি আপনাকে আমাকে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া যে আলহামদুলিল্লাহ। এই পৃথিবীর মধ্যে আমরা তাকালে দেখতে পারবো যে পৃথিবীর মধ্যে অনেক লেখক অনেক বই আবিষ্কার করেছে। গণিত, বাংলা, অঙ্ক, ইংরেজি অনেক বই আবিষ্কার করেছে, তারা অনেক বই তৈরি করেছে। এই বইগুলো মানুষের পার্থিব জীবনের উপকার করে। এই একটি বইও কোনো লেখক বা কোনো মানুষ তৈরি করেনি যে এই বইয়ের দ্বারা মানুষ উপকৃত হবে বা প্রকৃত মানুষ হবে। শুধু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার হেদায়েতের জন্য, আপনার আমার ভালাইয়ের জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সঠিক মানুষ গড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনে কারীম আপনার আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে প্রেরণ করেছেন। শুধু একটি মাত্র বই পৃথিবীর মধ্যে আছে, সেটা হলো আল কোরআন। এই কোরআন, পবিত্র কোরআনে কারীম মানুষ গড়ার জন্য, অমানুষকে মানুষ বানানোর জন্য এই পৃথিবীর মধ্যে কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভালোর জন্য এই কিতাবকে নাজিল করেছেন। এই কিতাব থেকে আমরা প্রকৃত মানুষ হব, এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবকে নাজিল করেছেন। পৃথিবীর মধ্যে অন্য একটি বইও কেউ দেখাতে পারবেন না যে আল্লাহ রাব্বুল আলামিন অমুক লেখক অমুক বইটি মানুষকে প্রকৃত মানুষ বানানোর জন্যে সে বইটিকে তৈরি করেছে, ছাপিয়েছে, এমন কোনো বই নেই। শুধু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ভালাইয়ের জন্যে পবিত্র কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আসেন আমাদের মূল আলোচনার মধ্যে যাই যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের 5টি গুণাবলীর কথা সূরা বাকারার শুরুতে বলেছেন। এই 5টি গুণাবলী আমাদের প্রত্যেককেই অর্জন করতে হবে। যদি আমরা নিজেকে প্রকৃত মুমিন বলে দাবি করি, অবশ্যই এই গুণাবলীগুলো অর্জন আমাদের করতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মুমিনের এক নম্বর যে গুণাবলী হবে সেটা হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুমিন বান্দা সর্বোপরি আমার গায়বের প্রতি ঈমান আনবে। প্রত্যেক মুমিন বান্দা আল্লাহ রাব্বুল আলামিন গায়বের প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বিষয় আছে যেগুলো আপনার আমার মাথার মধ্যে ধরবে না, যে আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি আমি দেখি নাই, যে রবের ইবাদত করি সেই রবকেই দেখি নাই, তাহলে সেই রবের ইবাদত কীভাবে করি? এমন চিন্তা চেতনা, এমন চিন্তাধারা আমাদের মাথার মধ্যে আনা যাবে না যে আল্লাহ রাব্বুল আলামিন, এটাও একটি আল্লাহ রাব্বুল আলামিনের গায়বী বিষয়, এটাকেও আপনার আমার স্রষ্টাকেও দেখি বা না দেখি আমাদেরকে মেনে নিতে হবে। আর দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যে চক্ষু আমাদেরকে দান করেছে, এই চক্ষু আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার মতো চক্ষু নয়, এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন চক্ষুকে সৃষ্টি করেননি। পয়গম্বর মুসা আলাইহিস সালামের কথা আমরা সবাই জানি, ঘটনা কথা আমরা সবাই জানি যে মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার জন্যে বলেছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তুর পাহাড়ের মধ্যে গিয়েছিল দেখার জন্য, কিন্তু দেখতে পারেনি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন চক্ষু দেননি যে চোখের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে সে দেখতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন চক্ষু আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের দেখা অসম্ভব, আমরা কখনোই দেখতে পারবো না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বিষয় আসে, গায়বী বিষয়, যেগুলো আমরা দেখি নাই, আমরা শুনেছি কিন্তু আমরা স্বচক্ষে দেখি নাই, সেটাকেও আপনার আমার অন্তর থেকে মেনে নিতে হবে। তাহলে মুমিনের এক নম্বর গুণাবলী হলো, বৈশিষ্ট্য হলো যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুমিন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের গায়বের প্রতি ঈমান রাখবে। দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হলো ওয়া ইউকিমুনাস সালাত, মুমিন বান্দা সর্বহালে 5 ওয়াক্ত নামাজ জামাতওয়ালার সাথে পড়বে, নামাজ কায়েম করবে। যদি কোনো মানুষ নামাজ কায়েম না করে তাহলে সে প্রকৃতপক্ষে মুমিন নয়, সে মুমিন কখনোই হতে পারে না। একজন কাফের একজন মুমিনের মধ্যে পার্থক্য হলো যে মুমিন নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ভাবে সাজদা দেয়, আল্লাহ তাআলার আনুগত্য করে, আল্লাহ তাআলার গোলামি করে, কিন্তু কাফের সে আল্লাহকে মানে না, সে নামাজ পড়ে না। মুমিনের মধ্যে আর কাফেরের মধ্যে এ নামাজের পার্থক্য। যদি আমি নামাজ না পড়ি, 5 ওয়াক্ত নামাজ যদি কায়েম না করি, তাহলে আপনার আমার মধ্যে আর কাফেরের মধ্যে কোনো পার্থক্য রইল না। সেই জন্য সম্মানিত ভিউয়ার্স, আমাদের প্রত্যেককেই মুমিনের দ্বিতীয় নম্বর গুণ ওয়া ইউকিমুনাস সালাত, সালাত কায়েম করতে হবে। সালাত পড়লে হবে না, অনেকে আমরা নামাজ পড়ি, নামাজ পড়লে হবে না। একটি উদাহরণ দিলে আমরা সবাই বুঝতে পারবো যে দোকানদার নামাজ পড়ে আর দোকানদার নামাজি, এটার মধ্যে পার্থক্য আছে। দোকানদার নামাজ পড়ে যখন সে সুযোগ পায় মাঝে মধ্যে নামাজ পড়ে, কিন্তু দোকানদার নামাজি, দোকানদার এক ওয়াক্ত নামাজও ছাড়ে না। সে তার কর্ণকহরের মধ্যে যখন আজানের ধ্বনি যায় তখন সে সাথে সাথে দোকানে ঝাঁপ ফেলে মসজিদের দিকে ছুটে চলে। তাহলে অবশ্যই আপনাকে আমাকে প্রত্যেকেই 5 ওয়াক্ত নামাজ জামাতওয়ালার সাথে পড়তে হবে। যদি না পড়ি তাহলে মুমিনের যে দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য আছে, গুণাবলী আছে, তা থেকে আমরা বিরত রইলাম। আর নিজেকে নামাজ ছেড়ে দিয়ে নিজেকে প্রকৃতপক্ষে মুমিন দাবি করা, এটা নিতান্তই বোকামি হবে। তৃতীয় নম্বর গুণ হলো মুমিনের ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাকে যে সম্পদ, যে মাল দান করেছে, এ মাল থেকে সে আল্লাহর রাস্তায় ব্যয় করে। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে অনেক অর্থ দান করেছে, কাউকে অল্প কম অর্থ আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে। কেউ কোটিপতি, কেউ লাখপতি, লাখপতি, কেউ আবার কিছু টাকার দিন এনে দিন খায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি তোমাদেরকে যা দিয়েছি
যে সম্পদ, যে মাল আমি তোমাদেরকে দিয়েছি, এই মাল থেকে মুমিন বান্দা অবশ্যই সে আল্লাহর রাস্তায় ব্যয় করবে। যদি আমি যদি 20,000 টাকা মালিক হই, তাহলে অবশ্যই সেখান থেকেও আপনার আল্লাহ রাস্তায় আপনার আমায় ব্যয় করতে হবে। কি জন্য? এই মালের মালিক হলো আল্লাহ, এই মালের মালিক আপনি, আমি না। আল্লাহ রাব্বুল আলামিন মাল দিয়েছেন, আল্লাহ রাস্তায় যদি আমরা হাতকে প্রসারিত করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন চাইতো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আরও মাল দিবেন, খুশি হয়ে মাল দিবেন। সেই জন্যে আপনাকে আমাকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ দান করেছে, এই সম্পদ থেকে অবশ্যই আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে। এটা মুমিনের তৃতীয় নম্বর গুণ। মুমিনের চতুর্থ নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। যে মুমিনের চতুর্থ নম্বর গুণ হলো যে মুমিন পবিত্র কোরআনে কারীমের উপর যতটুক পরিমাণ যেভাবে ঈমান রাখে, ঠিক তেমনইভাবে আমাদের উপর যত আসমানি গ্রন্থ নাজিল হয়েছে, সমস্ত আসমানি গ্রন্থের উপর সমানভাবে ঈমান ইয়াকিন রাখতে হবে আমাদের। দেখা যায় অন্য অন্য ধর্মের দিকে তাকালে দেখা যায় যে অনেক ধর্মের আছে, যেমন ইহুদিরা তাদের কিতাবের উপর ঈমান রাখে, অন্য কোনো কিতাবের উপর ঈমান রাখে না। খ্রিস্টানদের দিকে তাকালে তারাও একই কাজ করে। এমন হবে না। মুমিনের বৈশিষ্ট্য হবে পবিত্র কোরআনে কারীম, এটা আসমানি গ্রন্থ। এই পবিত্র কোরআনুল কারীম আসমানি গ্রন্থ। এ কোরআনে কারীম ছাড়াও যত আসমানি গ্রন্থ নাজিল হয়েছে পৃথিবীর মধ্যে, যত পয়গম্বরদের উপর নাজিল হয়েছে, সমস্ত কিতাবের প্রতি আমাদের সমানভাবে ঈমান রাখতে হবে। এটা মুমিনের চতুর্থ নম্বর গুণ। মুমিনের 5 নম্বর গুণ হলো ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। যে মুমিন আখিরাতের উপর বিশ্বাস স্থাপন রাখবে, আখিরাত দিবসের উপর অবশ্যই সে পরিপূর্ণ বিশ্বাস রাখবে। এটা মুমিনের 5 নম্বর গুণ। সম্মানিত হাজিরিন, এই 5টি গুণ যদি আপনি আমি অর্জন করতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতবাসী করবেন। সেই জন্য এই 5টি গুণ আমাদের প্রত্যেককেই, আমাদের ঈমানকে যদি মজবুত করতে যায়, আমাদের ঈমানকে যদি পাকাপোক্ত করতে যায়, তাহলে এই 5টি গুণ আপনার আমার অবশ্যই অর্জন করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর আয়াতের মধ্যে যারা নাকি এই 5টি গুণ অর্জন করবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়ে দিয়েছেন। কি সুসংবাদ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যারা নাকি এই 5টি গুণ অর্জন করতে পারবে, যারা নাকি এই 5টি গুণ, যাদের মধ্যে নাকি এই 5টি গুণ থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই মানুষগুলোই সঠিক পথের মধ্যে রয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সঠিক পথের মধ্যে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন যে এরা সফল কাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই 5টি গুণ যার মধ্যে থাকবে, এই 5টি গুণ যার মধ্যে থাকবে, তারাই রবের সঠিক পথের মধ্যে রয়েছে, আর তারাই সফল কাম, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন। সেই জন্য সম্মানিত হাজিরিন, যে 5টি গুণ আপনার আমার প্রত্যেককে অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে মুমিনের যে 5টি গুণাবলীর কথা আমরা আলোচনা করলাম বা শুনলাম, এই 5টি গুণ সর্বোপরি আপনাকে আমাকে, সর্বোপরি আমাকে আপনাকে সবাইকে 5টি গুণ অর্জন করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।